আপনার ওয়াশরুমে কি গোসল করা যাবে? আসলে আপনি তো জানেন আমাদের কল দিয়ে পানি পড়ছে না। আমার সুন্দরী নতুন ভাড়াটের মুখে এমন কথা শুনে আমার মুখে হাসি ফুটে উঠল। এ যেন মেঘনা চাইতেই জল। কি হলো? আপনি দেখছি ভাবনায় পড়ে গেলেন। আপনাকে তো গতকাল বলেছিলাম আমাদের কল থেকে পানি পড়ছে না, আপনি এখনো ঠিক করলেন না। এখন আমি গোসল কিভাবে করব? আমি হেসে উত্তর দিলাম, আসলে গতকাল মিস্ত্রি আসতে পারেনি, তার বউ নাকি ভীষণ অসুস্থ। আমি আজকেই ঠিক করে দেব, কিন্তু আমি যে গোসল না করে থাকতে পারি না। সকালে ঘুম থেকে উঠেই আমার গোসল করতে হয়। আমি কিভাবে গোসল করব বলুন? আমি বললাম, আপনি আমার ওয়াশরুম ইউজ করতে চাইলেন, আমি তো নিষেধ করিনি, আপনি আজকে এখানেই গোসল করুন। ভাবি খুব খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে। আবার কি যেন ভেবে বলল, আচ্ছা আপনার ওয়াশরুমটা আমি ইউজ করলে আবার ভাবি মাইন্ড করবে না তো? নীলা তো বাসায় নেই, বাপের বাড়ি গেছে, আপনি ওয়াশরুম ইউজ করতে পারেন। আমার কথায় নিশ্চিন্ত হয়ে ভাবি দারুণ একটা হাসি দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। 3 দিন হলো তারা স্বামী স্ত্রী দুজন আমাদের উপরের ফ্ল্যাটে উঠেছে। ওনার স্বামী বেচারা বেশ ভদ্র, কিন্তু প্রথম দিন যখন ওনারা কথা বলতে এসেছিল তখন থেকে আমার মনটা এলোমেলো করে দিয়েছিল এই মহিলা। আমাদের বাসাটা খুব পছন্দ হয়েছে, আপনি যদি বলেন তাহলে আমরা 1 তারিখ থেকে আসতে চাচ্ছি। আমি কি কথা বলবো, আমি তো ভাবির মুখের হাসি দেখেই পাগল হয়ে যাচ্ছি। এই মহিলার চোখ, মুখের হাসি, নরম ঠোঁট আর কি দারুণ ফিগার। উফ, আমি যেন পাগল হয়ে গেলাম। উফ, আমি কেন যে পেলাম না। আমাকে চুপ করে থাকতে দেখে তার স্বামী আবার বলল, কি হলো ভাইজান, আপনি কি আমাদেরকে বাসা ভাড়া দিবেন? আমার যখন হুঁশ ফিরল বললাম, অবশ্যই দিব, কেন দিব না। আপনাদের মতো এত সুন্দর একটা কাপল যাদের মধ্যে কোনো ঝামেলা নেই, এমন ভাড়াটিয়াই তো আমি চাচ্ছিলাম। ভাবি বলল, আপনিও খুব স্মার্ট ভাইয়া, একদিন আপনি আর ভাবির সাথে বসে গল্প করব, তারপর তাদের সাথে কথাবার্তা ফাইনাল করে ফেললাম। সত্য কথা বলতে এই মহিলার রূপ আমাকে সেদিন থেকেই পাগল করে রেখেছে। আজকে যখন নিজেই তিনি আমার ওয়াশরুমে গোসল করতে এসেছেন তখনই আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। ওনাকে আমার কাছে পাবো না, কিন্তু অন্তত ওনার নরম শরীরটা তো দেখতে পারি। তাই ভাবলাম ওয়াশরুমে কিছু একটা সেটিং করতে হবে, তাহলে অন্তত ওনার গোসলের ভিডিও দেখে মজা নিতে পারবো। তাই তাড়াতাড়ি আমি সেদিকে এগিয়ে গেলাম। ওয়াশরুমের সামনে এসে দেখি ভাবি বুকের আঁচলটা ধরে দাঁড়িয়ে আছে। আমার চোখগুলো যেন ফেটে বের হয়ে যাবে, এতটা আকর্ষণ বোধ করছিলাম আমি। ইচ্ছা করছে এখনই শাড়ির আঁচলটা টান দিয়ে খুলে ওনার সাথে মন ভরে রোমান্স করে নিজের জ্বালা মিটিয়ে নেই। ভাবির কথায় আমার হুঁশ ফিরল। আপনার ওয়াশরুমের কল থেকেও পানি পড়ছে না, আপনার কি সেটা জানা নেই? কি বলছেন? আমি তো একটু আগেই ফ্রেশ হলাম। আচ্ছা আমি দেখছি বলে আমি ওয়াশরুমে গিয়ে কল ঠিক করতে লাগলাম। কলটা একবারে জ্যাম হয়ে গেছে। আমি কলটা খোলার চেষ্টা করছিলাম, ঠিক তখনই ভাবি ওয়াশরুমের ফ্লোরে স্লিপ করে আমার গায়ে এসে পড়ল। ভাবির নরম শরীর তখন আমার সাথে লেগে আছে। আমার শরীরে 440 ভোল্টের কারেন্টের একটা ঝটকা প্রতিনিয়ত অনুভব করতে লাগলাম। এই সুযোগে ভাবির কোমরটা ভালো করে ছুঁয়ে দিলাম। ভাবি একটা কাশি দিল, আমি লজ্জা পেয়ে তাকে ছেড়ে দিলাম। তারপর মৃদু হেসে বলল, আমাকে আপনার কাছে টানার জন্যই বুঝি ফ্লোরে সাবান ফেলে রেখেছেন? কই না তো, আমি জানি না এখানে কিভাবে সাবান এলো। হয়েছে, আমি সব বুঝতে পারছি। প্রথম যেদিন কথা বলতে এসেছিলাম সেদিন থেকেই তো আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে আছো, কিন্তু মুখ ফুটে বলতে পারো না। আর এখন আমি নিজেই তোমার কাছে চলে গেলাম, তবু তুমি একটা পুরুষ হয়ে শুধু আমার কোমরটাই ধরলে। আমি ঢোক গিলে বললাম, তাহলে কি করব? ভাবি আমাকে ছুঁয়ে ছুঁয়ে আমার শরীরে একটি দারুণ শিহরণ সৃষ্টি করতে শুরু করলো। আমার স্বামীর বয়স বেশি, একটুও মজা পাই না, তুমি আমাকে সেই মজা দিতে পারো না? আমি আনন্দে কি করব বুঝতে পারছিলাম না। ততক্ষণে ভাবির মুখের হাসি আর কথায় আমি নিজের উপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। তাই আর কথা না বাড়িয়ে ভাবিকে জড়িয়ে ধরলাম। রাতে আমার স্ত্রী নীলা আমার সাথে রোমান্টিক কথা বলছে, নিশ্চয়ই এখন আমার সাথে ও সব করতে চাইছে, কিন্তু আমার মন এখানে নেই। আজকে দুপুরে ভাবি আমাকে যে সুখ দিয়েছে সেটা নীলা আজ পর্যন্ত আমাকে দিতে পারেনি। ভাবির নরম শরীরের স্বাদ আমি কিছুতেই ভুলতে পারছি না। কি ব্যাপার, আজ তোমার কি হয়েছে? আমার খুব ইচ্ছা করছে একটু কাছে এসো। নীলা, আমার শরীরটা ভালো লাগছে না, আমার এখন খুব ঘুম পাচ্ছে। কথাগুলো বলে আমার স্ত্রীকে কাটিয়ে কোনোভাবে শুয়ে পড়লাম। আমার স্ত্রীও মন খারাপ করে আমার পাশে শুয়ে পড়ল। তার পরদিন দরজার সামনে পায়চারি করছি। উপরের ফ্ল্যাটের কল আমি ইচ্ছা করে এখনো ঠিক করিনি। আমি চাই ভাবি আজকে আবারও আমার কাছে আসুক, আর কালকের মতো আমাকে কলিং বেলের শব্দে আমার ভাবনায় পড়ল নিশ্চয়ই ভাবি এসেছে, আর আজকেও আমাকে গোসলের বাহানায় মাতাল করা সুখ দিবে। তাড়াহুড়ো করে দরজা খুললাম, কিন্তু আমি চুপসে গেলাম। এসেছে ওনার স্বামী। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, কল ঠিক হয়ে যাবে, মিস্ত্রিকে কল করেছি। লোকটা হাসতে শুরু করলো। কি ব্যাপার, হাসছেন কেন? আপনার তো দারুণ পারফরমেন্স। আমার স্ত্রী এখনো আপনার দেওয়া সুখ ভুলতে পারছে না। তার মানে ভাবি কি তার স্বামীকে সবকিছু বলে দিয়েছে? আপনি কি বলছেন? আমি বুঝতে পারছি না। লোকটি আমার হাতে মোবাইল দিয়ে বলল, এই দেখুন আপনাদের ভিডিও। আমি অবাক হয়ে দেখলাম ভাবির চেহারাতে আমার স্ত্রীর চেহারা বসানো, কিন্তু শরীরটা ভাবে। এসব কি? এসবের মানেটা কি? লোকটি হেসে বলল, 5 লাখ, কোনো ঝামেলা করলে কিন্তু আরো বাড়বে। এতটুকু বলে লোকটা চলে গেল। আমার মাথায় হাত, আমি নির্বাক দাঁড়িয়ে রইলাম। এই ঘটনার 1 সপ্তাহ পার হয়ে গেছে। আমি আমাদের দুজনের সম্মান রক্ষা করতে বাধ্য হয়ে টাকা দিয়েছি। বাবু লোকটা বাটপার হলেও সৎ। আমি ভেবেছিলাম ওরা আমার কাছ থেকে বারবার টাকা চাইবে। ওই লোক কিন্তু না, ওই লোক টাকা নিয়ে আমার সামনে ভিডিও ডিলিট করেছে এবং বাসা ছেড়ে চলে গেছে। আর আমাকে কথা দিয়ে গেছে আর কোনোদিন আমাকে ডিস্টার্ব করবে না। এত ভদ্র ব্ল্যাকমেলার আমি আর কখনো দেখিনি। আমার স্ত্রী বেচারি নীলা এসবের কিছুই জানে না। মেয়েটা আমাকে বড্ড ভালোবাসে। আমি তাকে কখনো বলতে পারবো না যে আমি অন্য
একজন মহিলার শরীর দেখে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে তাকে ভোগ করেছি, আর তারা আমাকে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে। আমার স্ত্রীর কাছ থেকে হাসি খুশি ভাবে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পেছন থেকে আমার মুখে একটা রুমাল চাপা পড়লো। আমি সেখানেই জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি একটা বেডরুমে, আর আমার বুকে একটা সুন্দরী রমণী শুয়ে আছে। আমি তার মুখ তুলে দেখলাম এটা তো রেশমি ভাবি। আমি তাকে সরিয়ে পালাতে চাইলে তার ঘুম ভেঙে গেল। সে আমাকে টান দিয়ে ধরে বলল, কোথায় পালাচ্ছ? ক্ষুধা না মিটিয়ে কোথাও যেতে পারবে না। আপনি আমাকে লোক লাগিয়ে এখানে কেন নিয়ে এসেছেন? এটা কোন জায়গা? আপনি কি চান আমার কাছে? দেখুন, আপনার স্বামী আমাকে কথা দিয়েছে আর কখনো টাকা চাইবে না। রেশমি ভাবি হাসতে হাসতে বলল, আমি তোমাকে টাকার জন্য এখানে নিয়ে আসিনি। আগেও আমরা এরকম কাজ করেছি, এরপর আর তার সাথে কখনো যোগাযোগ করি না। কিন্তু তোমার দেওয়া সেদিনের সুখ আমি আজও ভুলতে পারি না। একটা রাতও আমি ঘুমোতে পারছি না। প্লিজ আমার কাছে এসো। আমি ভাবিকে সরিয়ে দিয়ে বললাম, মাথা খারাপ হয়ে গেছে আপনার? আমার স্ত্রী আছে, আপনার স্বামী আছে। ভাবি হেসে বলল, কিসের স্বামী? বাবু আমার পার্টনার, আমরা একসাথে কাজ করি। আর তোমার স্ত্রীর কথা বলছো? সেদিন আমার কাপড় খুলে আমাকে পাগলের মতো ভোগ করার সময় মনে ছিল না তোমার একটা স্ত্রী আছে? আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই। কখনোই না। তুমি আমাকে কি মনে করো আমি যদি লোক লাগিয়ে তোমাকে তোমার বাসার সামনে থেকে কিডন্যাপ করে এখানে আনতে পারি, তাহলে আমি তোমাকে জোর করে আজকে বিয়েও করতে পারি। বিয়ের কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, ভয় পেতে হবে না, আমি তোমাকে জোর করে বিয়ে করব না। কিন্তু তুমি প্রতিদিন আমার কাছে একবার হলেও আসবে, না হলে আমাদের অরিজিনাল ভিডিওটা আমি তোমার স্ত্রীকে দিয়ে দিব। আমি বুঝতে পারছি না এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো। আমার স্ত্রী জানলে যে খুব কষ্ট পাবে। এদিকে এই মহিলা আমাকে কিছুতেই ছাড়ছে না। এসব আমার পাপের ফল। সম্মানিত ভিউয়ার্স, এমন ভুল যেন আপনারা করবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আজকের গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।